আসসালামাইকুম প্রিয় দর্শক, সকাল সকাল আপনাদেরকে আমি আজ নিয়ে আসছি আমাদের অঞ্চলের প্রধান যে অর্থকরী ফসল পাট ক্ষেত, ধান এবং পেঁয়াজ হয়ে থাকে, এটাকে আমরা ভিডিওতে বলেছি। কিন্তু আজকে আপনাদের এই শিশির ভেজা সকালে আপনাদেরকে আমি একটি পাটের আবাদ বা পাট ক্ষেত দেখাচ্ছি। আসলে অপরূপ দৃশ্য। গাছগুলো অত্যন্ত সতেজ এবং খুবই, এবং অনেকগুলো এখানে পাটের আবাদ হয়েছে, অনেক ক্ষেত আছে, যেটা আসলে দৃশ্যটা অত্যন্ত সুন্দর। আপনারা জানেন এই পাটই বাংলাদেশের একটা সময় কৃষির প্রধান, যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলা এই পাটের আবাদ থেকেই আমরা প্রধান অর্থটা পেয়ে থাকতাম, এবং আমাদের আয়ের বড় একটা অংশ এই পাট থেকে আসতো। এ কারণে এই পাটকে সোনালী আঁশ বলা হতো। এই পাটকে কেন্দ্র করে এই ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে অনেক জুট মিল, এবং খুলনা অঞ্চলে আমি শুনেছি প্রায় 14টির উপরে জুট মিল ছিল। আদম যে জুট মিল ছিল, বিভিন্ন জায়গায় জুট মিলগুলো গড়ে উঠেছে এই পাটকে কেন্দ্র করেই। আসলে আগের সেই পাটের সেই জৌলুস বা সেই আবাদ, আর বাংলাদেশে সেই ওই পাটের থেকে প্রধান অর্থটা এখন হয়তো বা আসে না, কিন্তু এটাকে আসলে বিভিন্ন প্লাস্টিক জাত দ্রব্য এসে যাওয়ার কারণে পাটের চাহিদাটা অনেকটাই কমে গিয়েছে। যা হোক, তারপরেও পরিবেশ বান্ধব এই পাট ক্ষেত আসলে আমাদের জন্য পাট অনেক উপকারী, যেটা প্লাস্টিক থেকে আমরা আসলে পরিবেশ বান্ধব পাই না। কিন্তু পাটের থেকে উৎপাদিত যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করে থাকি, এটা কিন্তু আসলে পরিবেশ বান্ধব হয়ে থাকে। যা হোক, এই সকাল সকাল শিশির ভেজা সকালে আপনাদেরকে একটি পাট খেতে এনে ভিডিও ধারণ করে দেখাতে পেরে নিজের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।